এবং সিলেক্টেড পছন্দনীয় সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত এবং পছন্দনীয় অ্যাকসেপ্টেবল রিলিজন হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। আমার ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম অত্র আয়াতের মাধ্যমে, কোরআন এবং হাদিসের রেফারেন্সের মাধ্যমে, যে রমজান শুধু আমাদের জন্য না, অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য ছিল। আর কেন এই রোজা ফরজ করেছেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমাদান আমাদের জন্য এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের আত্মসংযমের জন্য, আত্মগঠনের জন্য। এই মাহে রমজান আমাদেরকে তোহফা হিসাবে আমাদের জন্য নাজিল করছেন, বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা তোহফা, অনুগ্রহ। এটা আমাদের জন্য একটা অফার। কিসের জন্য? যে আমরা এক মাসে মাহে রমাদানে রোজা রেখে আমাদের আত্মকে গঠন করব, আমাদের আত্মশুদ্ধিকে গঠন করব, আমরা আত্মসংযম করব। এই শিক্ষা এবং সর্বোপরি তাকওয়া অর্জন করার জন্য এই মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ফরজ করেছেন। আমার ভাইরা, এই মাহে রমাদানে আত্মশুদ্ধি কি করব? রিপুর তাড়না এখন যেরকম আমরা নিয়ন্ত্রণ করি, এই আত্মশুদ্ধি আত্মগঠন করার জন্য রমজান মাস চলে যাওয়ার পরও এইরকম রিপুর কাম ক্রোধ মোহজেদ পঞ্চ ইন্দ্রিয় আছে, সেটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এখন যেরকম নিয়ন্ত্রণ করি, মাহে রমজান চলে যাওয়ার পরও ঠিক তদ্রূপভাবে এই আত্মাকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ভাইরা, এই মাহে রমাদান এমন একটি মাস, এমন একটি বরকতের মাস, এমন একটি ফজিলাতের মাস, যে মাসটা অন্য কোনো মাসের মধ্যে এইরকম ফজিলাত এবং বরকত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইরা, অন্য যে 11 মাস আছে, সেই মাসে যদি কে মৃত্যুবরণ করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন নেই সে সরাসরি জান্নাতে যাবে। কিন্তু এই মাহে রমাদান এমন একটি বরকতের মাস, এমন একটি ফজিলাতের মাস, এমন একটি মহত্বের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, মান খুতিমালাহু বিসিয়ামি ইয়াওমান জাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার জীবনের সমাপ্তি রোজা অবস্থায় হবে আর মাহে রমজান সে পেল, আর মাহে রমজানে তার মৃত্যু হলো, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে পুরস্কার, এই যে বরকত অন্য কোনো মাসে আল্লাহ রাসূল কি ঘোষণা করেছে? কিসের জন্য ঘোষণা কেন করেন নাই? অন্যান্য মাসের চেয়ে এই মাসের শ্রেষ্ঠতা সবচেয়ে বেশি, এটাকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন। আমার ভাইয়েরা, যে জিনিসের মর্যাদা বেশি তার কদরও বেশি, যে জিনিসের মূল্য বেশি তার কদরও বেশি। এই মাহে রমাদান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানে আল্লাহ রাসূলের মাধ্যমে অসংখ্য পুরস্কার কথা ঘোষণা করছেন। তার মধ্যে অন্যতম হলো, কেউ যদি এই মাহে রমাদান পায় আর মাহে রমাদানে ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে না জোরে সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, এই যে আমি পুরস্কারের কথা ঘোষণা করলাম, এটা আমার কথা নয়, স্বয়ং যে রাসূল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আমাদের নাজাতের কান্ডারি হবেন, সেই নবীর ঘোষণা। সুতরাং এই মাহে রমাদানে রোজা রাখার দরকার আছে না নাই? কিন্তু এই মাহে রমাদানে রোজা রাখবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যথাযথ হক এবং হুকুম আদায় করে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর হুকুমকে আনুগত্য করে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে এই মাহে রমাদানে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় থেকে রিমুভ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। মানে এই মাসে যদি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যদি কেউ রোজা রাখে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পূর্বের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় থেকে ঝরে যায়। বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা দেখেন কি মাহাত্ম্য, কি ফজিলাত, কি বরকত। অন্য অন্য কোনো মাসের কথা কি বলা হয়েছে? কিন্তু এই সাইয়্যিদুশ শুহুর, এই মাহে রমাদানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অফার হিসাবে, নিয়ামত হিসাবে, তোহফা হিসাবে এই মাহে রমাদান দিয়েছেন। সুতরাং এই মাহে রমাদানে যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে এই রোজা রাখতে পারি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। কিন্তু শর্ত হচ্ছে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রাখতে হবে, যাতে আপনার ঈমান আমলের পরিবর্তন হয়, কাজের পরিবর্তন হয়, গুনাহ পরিবর্তন হয়, গুনাহ ঝরে যায়। এখন যেরকম আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করেন, মাহে রমজান চলে যাওয়ার পরও তদ্রূপ ঠিক আল্লাহকে সেরকম ভয় করতে হবে। আমার ভাইয়েরা, যদি করতে পারি তাহলে কি হবে? এই রোজা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই মাহে রমাদানের কি বৈশিষ্ট্য? আপনি রোজাদার, আমি রোজাদার, আমাদের জন্য কিন্তু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা স্পেশাল গেস্ট হব কাল কিয়ামতের ময়দানে। অন্য কোনো ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ঘোষণা দেননি যারা তারা স্পেশাল গেস্ট হবে। কিন্তু যারা রোজাদার এবং রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করবে এবং পুঙ্খানুপুঙ্খানু তার জীবনে রোজা ফরজ হওয়া থেকে মৃত্যু অবধি পর্যন্ত ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, আল্লাহ রাসূল তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তারা স্পেশাল গেস্ট হবে। বলি সুবহানাল্লাহ। স্পেশাল গেস্ট কেন বললাম? আমার ভাইয়েরা, যদি এখানে প্রধানমন্ত্রী আসে, প্রাইম মিনিস্টার আসে, বা যদি হোম মিনিস্টার আসে, বা কোনো সম্মানীয় ব্যক্তিত্ব আসে, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসে, তাদের জন্য আমরা কি করি? স্পেশাল অনেক ভিআইপি সিকিউরিটি দিই। তাদের জন্য আলাদা গেট থাকে, তাদের জন্য আলাদা প্রবেশদ্বার থাকে, তাদের জন্য আলাদা তাদের এক্সিস্ট থাকে। আমার ভাইরা, যে গেট থেকে অন্য কোনো লোক সাধারণ লোক প্রবেশ করতে পারে না, ঠিক কি না? আমার ভাইরা, যদি এখন মনে করেন যে প্রাইম মিনিস্টার সচিবালয়ে গেছেন অফিস করতে, সে গেট দিয়ে প্রবেশ করবে, দেখেন কত সিকিউরিটি এবং কত ভিআইপি ব্যবস্থা। সেখান থেকে কিন্তু জেনারেল আম পিপুল কিন্তু প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমরা যারা রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করব আর আমরা যারা রোজা রাখব, তাদের জন্য আল্লাহ রাসূল তাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার জন্য তাদের জন্য একটা স্পেশাল গেট থাকবে, আর ওই গেট থেকে অন্য কোনো জান্নাতীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি বড় নিয়ামত! ওনলি ফর ফাস্টিং যারা রোজাদার তাদের জন্য এই গেটটা থাকবে। সেই গেটের নাম কি? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্না ফিল জান্নাতি বাব ইউকালু লাহু আর-রায়্যান। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে এমন একটি দরজা থাকবে, গেট থাকবে, যে গেটের নাম হচ্ছে রায়্যান। কারা প্রবেশ করবে? আল্লাহ রাসূল বলেছেন, ইউদখালু মিনহু আস-সায়িমুন, একমাত্র রোজাদার যারা, তারা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। রায়্যান নামক যে দরজা, গেট আছে, সেটা স্পেশাল ফর সায়িমুন, যারা রোজাদার তাদের জন্য রাখা হয়েছে স্পেশালভাবে, এবং ওই গেট থেকে ভিআইপি গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা যদি এইরকম বৈশিষ্ট্য হয় তাহলে এর মর্যাদা আরো কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা কাল কিয়ামতের ময়দানে এই রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা রোজাদার অবস্থায় থাকবে কাল কিয়ামতের ময়দানে, তাদের পুরস্কার কিন্তু আল্লাহ নিজ হাতে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যম কিন্তু দেখা যায় অনেক সময় প্রাইম মিনিস্টার যেতে পারে না, তার মিনিস্টার, তার সচিব, অন্য যারা সাবঅর্ডিনেট থাকে তাদের মাধ্যমে ব্যবস্থা করে পুরস্কার, যে দাও তাকে সম্মানিত করে আসো। কিন্তু রোজা এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কুল্লু আমালু ইবনি আদম লাহু, প্রত্যেক বনি আদম আছে, সে যে আমল করে এটার প্রতিদান সে অন্যভাবে পাবে।
আল্লাহ রসুল বলছেন কুল্লু আমালা ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, কিন্তু রমজান ব্যতীত একমাত্র রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন, কিন্তু অন্য অন্য ইবাদতের পুরস্কার বিভিন্নভাবে হুরের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, বিভিন্ন আল্লাহর যে অন্য অন্য সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে প্রদান করবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন কুল্লু আমালু ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক বনি আদমের যে আমল করবে সেই আমল অন্য অন্যভাবে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু ইল্লা সিয়াম, রোজা ছাড়া। কারণ সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা করছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কারণ আল্লাহ রাসূল বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন কারণ রোজা আমার সন্তুষ্টর জন্য রাখে, আর এই কারণেই কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আমি আল্লাহ এই রোজার পুরস্কার আমার নিজ হাতে বান্দাদেরকে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেন শুধু আমি দিব না, অন্য হাদিসে, এই হাদিসের পরে অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন ওয়া নাউজুজা বিহি, স্বয়ং আমি আল্লাহ রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না, স্বয়ং আল্লাহ। যদি আল্লাহ কারো হয়ে যায় তার কোনো আর টেনশন আছে? এই কথাই বলছে। অন্য কোনো আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা দেন নেই। এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, যেটার বাণী আল্লাহর, ভাষা আল্লাহর, কথা আল্লাহর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা আমাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। সেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। এখানে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাসূল বলছেন রোজা আমার জন্য রাখে, সুতরাং আমি রোজাদের পুরস্কার আমি নিজ হাতে দিব। পরক্ষণে পরের আয়াতে আল্লাহ রাসূল বলছেন শুধু তাই নয়, আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কত বড় কথা আমার ভাইরা। চিন্তা করছেন, একটু চিন্তা করে দেখুন, অন্য অন্য ইবাদতে কিন্তু এই কথা বলা হয় নাই। ইল্লা সিয়াম, ইল্লা সোম, রোজার জন্যই এই স্পেশাল গেস্ট, এই স্পেশাল প্রেজেন্ট এবং এই স্পেশাল গিফট হচ্ছে যারা রোজাদার তাদের জন্য। আমার ভাইরা, যে জিনিসের গুরুত্ব বেশি, পুরস্কার বেশি, সেই কাজের জন্য মেহনতও অনেক বেশি, ঠিক কিনা আমার ভাইরা? যত টাকা অর্জন করবেন সেই টাকা অর্জনের পিছনে মেহনত বেশি না কম? বেশি না কম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত এত পুরস্কার দিবেন, কিন্তু সেই ইবাদতের পিছনে আপনার মেহনত, চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে রোজা রাখতে হবে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই মাহে রমাদানে যেরকম আল্লাহকে এখন ভয় করেন, আপনার সামনে যদি এখন সুন্দর সুস্বাদু ডিলিশাস ফুড আপনার সামনে সার্ভ করা হয়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? কেন করবেন না? এটা আল্লাহর হুকুম, আমি আল্লাহকে ভয় করি, ঠিক কিনা আমার ভাইরা? যত প্রকার নাজ নেয়ামত, যত ভালো আইটেম এখন যদি হোটেল রেডিসন থেকেও আপনার সামনে যদি খাবার দেওয়া হয়, আর আপনাকে যদি অফার করা হয় যে তুমি খাও, আপনি কি খাবেন? কেন? আল্লাহকে ভয় করেন, এটা আল্লাহর হুকুম, খাওয়া যাবে না, রোবা অবস্থায় কোনো কিছু খাওয়া যাবে না। কেন? আপনি আল্লাহকে ভয় করেন। ঠিক তদ্রূপ রোজা চলে যাওয়ার পরেও এই শিক্ষাকে যদি ধারণ করে, লালন করে আমি যদি চলতে পারি, তাহলে কিন্তু আমি সঠিক রাস্তার উপরে চলতে পারবো, তা নাহলে কিন্তু আমি পদস্খলন হব। কিন্তু দেখা যায় মাহে রমাদানে এখন আপনার ইচ্ছা হয়েছে স্ত্রীর সঙ্গ করার, কিন্তু আপনি কি করেন? আপনার খেতে মনে চায়, আপনি কি খান? আপনার প্রচণ্ড থার্স্টি, আপনার প্রচণ্ড তৃষ্ণা হয়েছে, কিন্তু আপনি কি এখন খাবেন? পানি পান করবেন? কেন? রোজা হচ্ছে আল্লাহর হুকুম। রোজা অবস্থায় কোনো অন্যায়, অশ্লীল, গহিত কোনো খানা পিনা খাওয়া যাবে না, পরিহার করতে হবে, এর নামই হচ্ছে রোজা। আর এটা আল্লাহর হুকুম, আল্লাহকে ভয় করে আপনি বিরত থাকেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ মাহে রমাদান চলে যাওয়ার পরে, এই জন্য এই মাহে রমাদান যে তোমরা তাকওয়া এমনভাবে অর্জন করবা, এমনভাবে ধারণ করবা, এমনভাবে অ্যাচিভ করবা, যেটা বাকি 11 মাস তোমার অন্তরে, তোমার আমলে এটা কন্টিনিউ থাকবে, যাতে সেটা স্টপ না হয়। এই কারণে প্রশিক্ষণের জন্য ইটস ফর ট্রেনিং। রমাদান মাস হলো ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং, আত্মগঠনের ট্রেনিং, আত্মশুদ্ধির ট্রেনিং, আত্মসংযমের ট্রেনিং।
আত্মগঠনের ট্রেনিং। আমার নফসকে যেরকম এখন কন্ট্রোল করি, চেপে ধরি, নিয়ন্ত্রণ করি, মাহে রমজান থেকে 1 মাস ট্রেনিং নিয়ে আমি বাকি 11 মাস ঠিক তদ্রূপ ট্রেনিংয়ের ফল কাজে লাগিয়ে আমি সেইভাবে চলবো। এর নাম হচ্ছে রমজান। আর এটা যদি করতে পারি, এই যে আমি পূর্বে ঘোষণা দিয়েছি অসংখ্য পুরস্কারের কথা, শুধু এটা নয় আমার ভাইয়েরা, এই যে দেখেন সারাদিন আমরা রোজা রাখি, না খেয়ে থাকি, কোনো কিছু খাই না, সেই ভোর রাতে খেয়েছি আর সন্ধ্যা পর্যন্ত আমরা কিছু খাবো না, ইফতারের আগ পর্যন্ত এই দীর্ঘ সময় যে আমরা কোনো সব খানা পিনা খাই না, আমরা যে খাবার খেয়েছি দেখা যায় মুখে একটু দুর্গন্ধ আসে না নাই। কিন্তু আল্লাহ রাসূলের ভাষায় দেখেন কত কদর, কত মহত্ব, কত মর্যাদা দেওয়া হয়েছে। এই দুর্গন্ধ